ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত ঘোষণার পরদিনই তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। শুধু পরমাণু কেন্দ্রই নয়, দুটি স্টিলের কারখানা, একটি ওয়াটার প্লান্ট ও তেহরানে অবস্থিত সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। এতে 20 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে দাবি করেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত ঘোষণাকারী ট্রাম্প কেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব পাঠানোর পরেও হামলা চালিয়ে কি ইরানকে চাপে রাখতে চাইছেন ট্রাম্প? আমেরিকা ও ইরানের মধ্যে কি আদৌ কোনো সমঝোতা আলোচনা চলছে? ইরান জুড়ে শুধু হামলার তীব্রতা বাড়িয়েই ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউএসএস জর্জ H.W. বুশ নামের আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর ইরান যুদ্ধে বারবার নিজেকে বিজয়ী ঘোষণা করা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে এখনও আঘাত হানা বাকি, সেগুলোতেও খুব শীঘ্রই হামলা চালানো হবে। এছাড়াও ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এ সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলেও সম্বোধন করেন তিনি। আমরা ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের অবশ্যই ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে। আমি বলতে চাইছি হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তবে ইরানের স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থল সেনা না পাঠিয়েই কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা সম্ভব বলে দাবি করেছেন রুবিও। আর চলতি সপ্তাহে ইরানের সাথে একটি বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরমাণু অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ হামলায় 1 জন নিহত ও 250-র বেশি ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে ইরান। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। আর নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের সাথে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে 10 জনের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। আমেরিকা ও ইরানের লড়াইয়ে যখন পুরো বিশ্ব অস্থির, তখন যুদ্ধ থামিয়ে শান্তি আনতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। তুরস্ক ও মিশরের পর এবার পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীন। খুব শীঘ্রই পাকিস্তানের মাটিতে যুদ্ধ বন্ধে একটি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই যুদ্ধে নিজের সামরিক মিত্র ন্যাটোকে পাশে না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটের কোনো ক্ষমতা নেই মন্তব্য করে ন্যাটোকে কাগজের বাঘ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।